একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাসের ছাত্রছাত্রীদের পরীক্ষায় 100% কমন পাওয়ার লক্ষ্যে দ্বিতীয় অধ্যায় থেকে এই ভিডিওটি তৈরি করা হলো এবং প্রকাশিত হলো। ম্যাসিডন সাম্রাজ্যের অসঙ্গতির সুযোগে কোন দেশের উত্থান ঘটে? রোমের উত্থান ঘটে। পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন স্থায়ী সাম্রাজ্য ছিল কোন সাম্রাজ্য? রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য কোন মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছিল? ইউরোপ। আদি রোমানদের কোথায় বাসস্থান ছিল? রোমে। রোমের আদি মানুষেরা কোন উপজাতি থেকে এসেছিল? ল্যাটিন। টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইতালিতে কোন নগরীর অবস্থিত ছিল? প্রাচীন রোম নগরী। শাশ্বত নগরী নামে পরিচিত ছিল? রোম। রোমান সাম্রাজ্যে আমাদের সমুদ্র বলে অভিহিত করা হতো কোন সাগরকে? ভূমধ্য সাগরকে। কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন? রেমাসকে হত্যা করে। কার নাম অনুসারে রোম নগরীর নামকরণ হয়? রোমুলাসের নাম অনুসারে। কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন? রোমুলাস। রোমে রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? রোমুলাস। কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন? 7 জন রাজা রাজত্ব করতেন। রোমান সাম্রাজ্যের উত্তর সীমা ছিল রাইন ও দানিউব নদী। কোন নদীকে রোমান সাম্রাজ্যের সীমান্ত হিসাবে ধরা হয়? রাইন নদীকে। রোম নগরী প্রতিষ্ঠিত হয় কবে? 753 খ্রিস্টপূর্বাব্দে। রোম নগরী কে প্রতিষ্ঠা করেন? রোমুলাস। রোমান রাজতন্ত্রের সপ্তম অর্থাৎ শেষ রাজা কে ছিলেন? লুসিয়াস টারকুইনাস সুপারবাস। কিংবদন্তি অনুসারে রোমের প্রথম 7 জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা কে ছিলেন? টুল্লাস স্টিলাস। প্রাচীন রোমের কোন রাজা প্রথম মুদ্রা ব্যবস্থা প্রচলন ঘটান? সার্ভিয়াস টিউলিয়াস। রোমের সিনেটের উদ্ভব ঘটে কোন শাসনকালে? রাজতান্ত্রিক শাসনকালে। প্রাচীন রোমের সিনেটদের ক্ষমতা সংকুচিত করেছিলেন কে? লুসিয়াস টারকুইনাস সুপারবাস। প্রাচীন রোমান রাজতান্ত্রিক যুগে সিনেটের কি ধরনের দায়িত্ব ছিল? রাজার মৃত্যু হলে বা রাজপদ শূন্য হলে নতুন রাজা নির্বাচন। সিনেটের সদস্য পদের সময়কাল ছিল আজীবন। রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় খ্রিস্টপূর্ব 509 অব্দে। প্রথম পিউনিকের যুদ্ধ সংগঠিত হয়েছিল 264 খ্রিস্টপূর্বাব্দে। পিউনিকের যুদ্ধ কাদের মধ্যে হয়? রোম ও কার্থেজের মধ্যে। কোন নগরকে কেন্দ্র করে রোম কার্থেজের সংঘর্ষ হয়েছিল? মেসানা নগরকে কেন্দ্র করে। কার্থেজ অবস্থিত ছিল কোন মহাদেশে?
আফ্রিকা মহাদেশে। দ্বিতীয় পিউনিক যুদ্ধ শুরু হয়েছিল 218 খ্রিস্টপূর্বাব্দে। হ্যানিবল হলেন কার্থেজের সেনাপতি। অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।